ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানায় হাদির অবস্থা গুরুতর। তার মাথায় গুলি লেগেছে, তিনি এখন কোমায় আছেন। পুলিশ জানায় 2:25 একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। গত নভেম্বরে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বিজয়নগর এলাকায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, হাদির বর্তমান শারীরিক অবস্থা কি জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিষয়ে কিছু জানা গিয়েছে কিনা বা জানানো হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, আমি মূলত রয়েছি রাজধানীর বিজয়নগরে। ঠিক এই জায়গাটায় আজকে ফকিরাপুল কালভার্ট রোড থেকে ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণায় কিন্তু একটি রিকশা যোগে তিনি বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছিলেন। ঠিক এই সময় কিন্তু বিজয়নগরের এই সময় কিন্তু বাইতুল সালাহ জামে মসজিদের অপোজিটে কিন্তু ওসমান হাদিকে মোটরসাইকেল যোগে গুলি করা হয় এবং তিনি কিন্তু এখানে আহত অবস্থায় এখানে যখন পড়েছিলেন তখন তার পাশে আরেকজন ব্যক্তি, তার সহকর্মীর ডাক চিৎকারে এখানকার স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করান। এবং আমরা যতটুকু দেখতে পেরেছি এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে কিন্তু এই জায়গাটা কিন্তু ক্রাইম সিন দিয়ে এখানে চিহ্নিত করে রেখেছেন এবং ওসমান হাদির উপরে এখানে যে 3টি গুলি করা হয়েছে বলে কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং ওসমান হাদির যে রক্ত বা স্যাম্পল যেগুলো রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু কালেক্ট করার জন্য সিআইডির ক্রাইম সিন কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি র্যাব পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা চেষ্টা করছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন বা আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখে যারা গুলি করেছে সেই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার জন্য। এবং আমরা আরেকটু যতটুকু জানতে পারছি যে ওসমান হাদির শারীরিক অবস্থা কিন্তু খুবই গুরুতর হওয়ায় কিন্তু তাকে চিকিৎসাধীন অবস্থা এখন পর্যন্ত কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার ব্যাপারে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য যারা রাজনৈতিক দলের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এর গভীর নিন্দা প্রকাশ করেছেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।